মুসলিম ভাইয়েরা, আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলছিল বেদাত নিয়ে। তো গত মাজলিসগুলোতে বেদাত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা এই মাজলিস থেকে সমাজে প্রচলিত নানা রকম বেদাত নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এজন্য এই মাজলিসগুলি খুব গুরুত্বপূর্ণ। আমি যখন বেদাত সম্পর্কে জানব, তখন আমি বেদাত থেকে বাঁচতে পারবো। আর যদি আমার বেদাত সম্পর্কে জ্ঞানই না থাকে, বেদাত সম্পর্কে ধারণাই না থাকে, যদি আমি বেদাতকে চিহ্নিত করতে না পারি, তাহলে কখনো আমি বেদাত থেকে বাঁচতে পারবো না। যদিও আমি সবসময় আশা পোষণ করি শিরক থেকে বাঁচবো, বেদাত থেকে বাঁচবো এবং দোয়া করতে থাকি, কিন্তু যদি চেষ্টা না করি, জানার চেষ্টা না করি কোনটা বেদাত, কোনটা শিরক, কোনটা কুসংস্কার, কোনটা জাহেলিয়াত, কোনটা ভুল, এই আইলেমটা অর্জন করতে না পারলে আমরা কিছুতেই এগুলো থেকে বাঁচতে পারবো না। এই জন্য প্রত্যেকটা মুসলিমকেই বেদাত সম্পর্কে আলেম অর্জন করতেই হবে। যে বিষয়টা হারাম তার বিষয়টা জানাও ফরজ। বেদাত কবিরা গুনাহ ও হারাম, এই জন্য এই বিষয় আমাকে জানতে হবে। না জানলে নিজের অজান্তেই হারামের মধ্যে লিপ্ত হব অথবা গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের সমাজে অনেক ধরনের বেদাতি আমলের প্রচলন রয়েছে।